টেম্পারেচারটা বেড়ে গেছে। মনে করো আমি তোমাকে আগুন জ্বালা দিলাম, এটা কিন্তু পরিবেশের কোনো টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে যে হিট ইনজুরিটা হয় এটাকে বলা হয় হিট ক্র্যাম্পস। মনে থাকবে? হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে হিট ক্র্যাম্পস মানে কি? ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন দ্যাট রেজাল্টস ফ্রম increased temperature, yes sir, increased temperature, মনে থাকবে, increased atmospheric temperature। শুনতেছ? আচ্ছা, টেম্পারেচার বেড়ে গেলে কি হবে বলো তো? টেম্পারেচার বেড়ে গেলে কি হয় নরমালি বলো? তোমার মনে করো বাইরের টেম্পারেচার বেড়ে গেছে, তোমার কি হবে? বেশি বেশি ঘামাবে না? ঘামবে বেশি বেশি, বডি ফ্লুইড লস হবে। নিজেরা বলতে পারতেছি যে তাহলে ফ্লুইড লস হবে, ইলেকট্রোলাইট লস হবে, প্রেসারকে কি হবে? ফল ডাউন করবে। তাহলে এটা ট্রিটমেন্ট কি করবো? আমাকে নরমাল স্যালাইন দিতে হবে। কি দিতে হবে? নরমাল স্যালাইন দিতে হবে। স্যালাইন দিলে কি হবে? ফ্লুইডও যাবে, ইলেকট্রোলাইটও যাবে, ব্যালেন্স হবে, এবং বিপরীত ক্রমে প্রেসারটা কি হবে? ইয়া হবে। ঠিক আছে, ঠিক আছে। একটা হচ্ছে হিট প্রস্ট্রেশন। শুনতেছ? হ্যালো, জি স্যার। জি স্যার। প্রস্ট্রেশন বা হিট এক্সজশন। প্রস্ট্রেশন হিট এক্সজশন মানে কি? যেখানে বডির তোমার হিটের কারণে কিন্তু তোমার কি হচ্ছে? একটা ইনজুরি হচ্ছে, কিন্তু তোমার এখানে বডি টেম্পারেচারটা ইনক্রিজ হবে না। ইন হুইচ দ্য বডি টেম্পারেচার ইজ নট ইনক্রিজড। বুঝতেছো? হ্যালো, জি স্যার। তাহলে একটা বুঝতেছি এর মধ্যে বলেন হ্যাঁ, বুঝি নাই। স্যার আবার একটু বলেন। আচ্ছা, আমি তোমাকে বলি, ইটস এ ক্লিনিক্যাল কন্ডিশন, ইটস এ ক্লিনিক্যাল কন্ডিশন of collapse. It's a clinical condition of collapse in which body temperature is not increased. এটাকে বলা হয় হিট প্রস্ট্রেশন। মনে থাকবে, বা হিট এক্সজশন। হিট প্রস্ট্রেশন, হিট একটা হিট সিনকোপ। মনে থাকবে? হাইপারপাইরেক্সিয়া, হিট হাইপারপাইরেক্সিয়া। হাইপারপাইরেক্সিয়া সান। বুঝতেছো? এক্সপোজার টু ইন্টেন্স হিট, অতিরিক্ত তাপমাত্রার দিকে ইয়া করবে তখন। ঠিক আছে, এখানে মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে বার্ন রিলেটেড সবকিছু লাগবে। বার্ন রিলেটেড সবকিছু লাগবে। ডিফাইন বার্ন বা ডেফিনেশন অফ বার্ন। তাহলে বার্নের ডেফিনেশন আমি বলি, তোমরা লিখতে পারো, কয়েকজন লিখতে পারো। বার্ন ইজ ডিফাইন্ড অ্যাজ ড্রাই হিট। বার্ন ইজ ডিফাইন্ড অ্যাজ এ ড্রাই হিট। শুনতেছো? এই ড্রাই হিট কথাটা কিন্তু বলতে হবে। Burn is defined as a dry heat injury caused by application of, তাহলে বার্ন এটা কেমন ইনজুরি? এটা কেমন হিট বলো তো? ড্রাই হিট। ড্রাই হিট। ড্রাই হিট। এটা কেন হবে? যদি আমি ড্রাই হিট হয় এরকম কিছু ফ্লেম, রেডিয়েন্ট হিট, অথবা হিটেড সলিড সাবস্টেন্স, তাহলে একটা হচ্ছে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এই মানে আগুনের শিখা, যাচ্ছে স্যার। অথবা আগুনের শিখা, অথবা গরম কোনো ভাব, গরম ভাব, অথবা হিটেড সলিড সাবস্টেন্স, কোনো লোহা বা কোনো ধাতব মেটালিক কোনো কিছু যেটা গরম, এটা যে আমি লাগাই দিই আমার হাতে, তাহলে এখানে বার্ন হবে। তাহলে বার্ন মে বি ডিফাইন্ড অ্যাজ এ ড্রাই হিট ইনজুরি caused by exposure to flame, শুনতেছো? ফ্লেম, রেডিয়েন্ট হিট, স্যার or heated solid substance। তাহলে বার্ন এটা হচ্ছে ড্রাই হিট ইনজুরি। এটা কি কারণে হতে পারে? তিনটা। একটা হচ্ছে ফ্লেম, রেডিয়েন্ট হিট, ফ্লেম, রেডিয়েন্ট হিট, আরটা কি? হিটেড সলিড হিটেড সলিড। আচ্ছা, এখন তোমাকে বার্ন চার মোডটা দেখতে হবে। আচ্ছা, মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্সটা তোমাকে দেখতে হবে। মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স অফ বার্ন। এখন 11টা। তাহলে দেখো, বার্ন তোমাকে মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স কি আছে? এটা কি অ্যান্টিমর্টেম বার্ন নাকি পোস্টমর্টেম বার্ন? অর্থাৎ তাকে কি মরার আগেই জ্বালায় দেওয়া হয়েছিল, নাকি মেরে তারপরে জ্বালায় দেওয়া হয়েছে? এরকম অনেক সময় হয় না, আগে মেরে ফেলছে, মেরে ফেলার পর জ্বালায় দিচ্ছে। এই কয়েকদিন আগে কি একটা কোরআন শরীফ পাবো মনে না, কি বলে, আগে মারতে মারতে মেরে ফেলছে, তারপর তাকে জ্বালায় দিছে। তাহলে কি অ্যান্টিমর্টেম বার্ন নাকি পোস্টমর্টেম বার্ন? ঠিক আছে। একটা হচ্ছে দ্য বার্ন ওয়াজ, এটা কি, এই বার্নটা কি কজ অফ ডেথ নাকি এটা এক্সিলারেট দ্য ডেথ? অর্থাৎ কজ অফ ডেথ মানে আমি একটা এমনি নর্মাল মানুষকে জাস্ট আগুনে পোড়ায় মেরে ফেললাম, ঠিক আছে, স্যার। ইয়েস স্যার। আগুনে পোড়ায় মেরে ফেললাম।
আরেকটা হচ্ছে বার্ন থেকে এক্সিলারেটেড বার্ন থেকে আমি তাকে অলরেডি আদামারা করে ফেলছি, মারতে মারতে আদামারা করে ফেলছি, আদামারা করার পর আমি তাকে আরো তারা আগুন জ্বালাই দিছি, তাহলে এটা হচ্ছে এক্সিলারেট দ্য ডেথ। শুনতেছো? আরেকটা হচ্ছে কি হোমিসাইডাল, সুইসাইডাল নাকি অ্যাক্সিডেন্টাল, তার তিন ভাবে মেডিকেল লিগের ইম্পর্টেন্স আছে। একটা হচ্ছে এটা অ্যান্টিমর্টেম বার্ন নাকি পোস্টমর্টেম বার্ন। একটা হচ্ছে তোমার এই বার্নটা কি কজ অফ ডেথ নাকি ইট উইল এইট এক্সিলারেটেড দ্য ডেথ। একটা হচ্ছে এটা কি হোমিসাইডাল, সুইসাইডাল নাকি অ্যাক্সিডেন্টাল। তাহলে মেডিকেল লিগাল ইম্পর্টেন্স অফ বার্ন কোয়েশ্চেন গুলো স্পেসিফিক এভাবে জিজ্ঞেস করবে, তোমরা এভাবে বলবা, দুনিয়ার আন্দাজে আন্দাজে কোনো কথাবার্তা বলবা না। আচ্ছা, তারপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ বার্ন। ক্লাস আমার 11টা থেকে 1টা পর্যন্ত ক্লাস। আচ্ছা আমি একটু পরে তাহলে 10 মিনিট দিতে যাই, এখন আসতেছি। আমি না সবুজ স্যার আছে নাকি? না, সবুজ স্যার শুধু আলো আছে। আচ্ছা তোমরা একটু 10টা মিনিট ওয়েট করো, হ্যাঁ? ওকে স্যার। Okay, Okay, sir. আসতেছি। ওকে স্যার। জি স্যার।
হ্যালো, ওকে, অনেকক্ষণ দেরি গেছে না? জি স্যার একটু হইছে। না, একটু কেন বলতেছে, অনেক বেশি হয়েছে। যাই হোক, প্রিন্সিপাল স্যারের রুমে গেছিলাম একটু। আচ্ছা, আমরা কতটুকুতে ছিলাম বলো তো, মনে আছে তোমাদের? ক্লাসিফিকেশন অফ বার্ন বলবেন স্যার। ক্লাসিফিকেশন এখন এটা হচ্ছে তিন ভাবে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে ডিওপার্টাইন ক্লাসিফিকেশন, শুনতেছো? ডিওপার্টাইন ক্লাসিফিকেশন, উইলসন ক্লাসিফিকেশন, একটা হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। আলটিমেটলি সবগুলো কথা একই, কিন্তু একটু ঘুরে ফিরে বলবো। ডিওপার্টাইন ক্লাসিফিকেশন অনুযায়ী বার্ন হচ্ছে 6 টাইপস। কয় টাইপস? তাহলে ডিওপার্টাইন ক্লাসিফিকেশন অনুযায়ী তোমার বার্ন হচ্ছে 6 টাইপ। একটা হচ্ছে প্রথমে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ, ফিফথ এন্ড 6th ডিগ্রি। ঠিক আছে? ফার্স্ট ডিগ্রি হচ্ছে জাস্ট জি স্যার। ইরাইথেমা এন্ড সোয়েলিং, লাল হবে, একটু ফুলে যাবে, এটাই ইরাইথেমা এন্ড সোয়েলিং, এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি। ঠিক আছে? তারপরে যদি ব্লিস্টার ফর্মেশন করে, এই ব্লিস্টার ফর্মেশন করে, এটাকে বলা হয় সেকেন্ড ডিগ্রি। তাহলে একটা হচ্ছে ইরাইথেমা, সোয়েলিং, এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি। যদি ব্লিস্টার হয় তাহলে কি বলবো? সেকেন্ড ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি। স্যার এটা কি? না, বলো, ব্লিস্টার মানে কি? হ্যালো, শুনতেছো? তুমি কি কোনো কোয়েশ্চেন করছো? শুনতেছি স্যার। স্যার ব্লিস্টার মানেটা ব্লিস্টার মানে হচ্ছে, কি? ও আচ্ছা, ব্লিস্টার মানে হচ্ছে ঠোসা, বলো না, ঠোসা ফুলে, পানি জি পানি স্যার। ফোসকা ফ্লুইড স্যার। ফিল্ড ক্যাভিটি। স্যার ফোসকা। ফোসকা, ফোসকা, হ্যাঁ, ফ্লুইড ফিল্ড ক্যাভিটি। মানে তো তুমি যদি পড়ে যাও দেখবে একটা পানি হয়ে, পানির মতো একটা আঙ্গুরের মতো একটা ইয়ে হয়ে গেছে এখানে, দেখো না এরকম? জি স্যার। আগে যারা দেখো না তারা আজকে গ্যাসের চুলা জ্বালায় একটু ওখানে হাত দিয়ে রাখবা কিছুক্ষণ, হাত দিয়ে পরে দিবা কিছুক্ষণ, ঠিক আছে? এটা হচ্ছে, এখন দেখো এই ব্লিস্টারটা কেন হয় জানো? ব্লিস্টার মানে কি জানো? হ্যালো, স্যার ফ্লুইডটা বের হয়ে আসে যে ইন্টারস্টিশিয়াল স্পেসে। যেখানে যেখানে তোমার সেলগুলো আছে, সেলগুলো যখন টেম্পারেচারের কারণে, তাপের কারণে যখন সেলগুলো ড্যামেজ হয়ে যায়, ড্যামেজ হয়ে গেলে সেল যখন শ্রিঙ্ক করে, এখান থেকে পানিগুলো বের হয়ে আসে। তো সেল থেকে পানিগুলো বের হয়ে আসে, উপরে একটা লেয়ার দ্বারা কি থাকে, আবৃত থাকে। তাহলে ইরাইথেমা এন্ড সোয়েলিং হচ্ছে ফার্স্ট ডিগ্রি। আর যদি তোমার ব্লিস্টার ফর্মেশন করে, এটা সেকেন্ড ডিগ্রি। আর যদি পার্শিয়াল ডিস্ট্রাকশন অফ ট্রু স্কিন, এটা হচ্ছে থার্ড ডিগ্রি। এখন কথা হচ্ছে পার্শিয়াল ডিস্ট্রাকশন মানে কি? স্কিনের কয়টা লেয়ার বলো তো? স্কিনের কয়টা লেয়ার? 5টা লেয়ার্স। তাহলে স্কিনের 5টা লেয়ারের মধ্যে কয়েকটা লেয়ার মনে করো ডিস্ট্রাকশন হয়েছে, এটা হচ্ছে পার্শিয়াল ডিস্ট্রাকশন, তাহলে এটাকে বলা হয় থার্ড ডিগ্রি। ঠিক আছে? আর যদি টোটাল যে 5টা, ফোর্থ ডিগ্রি, এটাকে কি বলা হয়? 4th ডিগ্রি। বলো। ফোর্থ এরপরে স্কিনের নিচে, এখন স্কিন পর্যন্ত ডিস্টার্ব হয়ে গেছে, স্কিনের নিচে কি আছে? সাবকিউটেনিয়াস টিস্যু, ফাস্ট মাসেল। জি স্যার। তাহলে এই মাসেল। হ্যাঁ, মাসেল, এগুলো যদি হয় তাহলে তখন কি বলবা? তখন বলতে হবে ফিফথ ডিগ্রি। আর যদি একেবারে মাসল পুড়ে গিয়ে একেবারে ভিতরে ভেসেল, গ্রেট ভেসেল যেগুলো আছে, ভেসেল গুলো যদি পড়ে যায়, ভেসেল, তাহলে ডিওপার্টাইন ক্লাসিফিকেশনে যে বার্ন কয় প্রকার? 6 ছয় প্রকার। 6 বলো। টাইপস। তাহলে ইরাইথেমা, তুমি বলো ইরাইথেমা এন্ড সোয়েলিং, এটা কোন ডিগ্রি? ফার্স্ট ডিগ্রি। ডিগ্রি। ফরমেশন করলে সেকেন্ড ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি। পার্শিয়াল ডিস্ট্রাকশন অফ ট্রু স্কিন, থার্ড ডিগ্রি। ডিগ্রি। টোটাল ডিস্ট্রাকশন, ডিগ্রি। টোটাল ডিস্ট্রাকশন ফোর্থ ডিগ্রি। ফোর্থ ডিগ্রি। স্কিনের পরে সাবকিউটেনিয়াস টিস্যু, টোটাল ফোর্থ মাসল, ডিগ্রি। এগুলো হচ্ছে ফিফথ। আর ডিগ্রি। গ্রেট ভেসেল
to the skin 4 ডিগ্রি পর্যন্ত ভিতরে গেলে একটু rule of 9 the most Hello, শুনতেছো? তোমার বডি সারফেসের কয় পার্সেন্ট এফেক্টেড, কয় পার্সেন্ট বার্ন, বডি সারফেসের কয় পার্সেন্ট বার্ন হয়েছে, এটা আমরা মাপার যে স্কেল এটাকে বলা হয় রুল অফ 9। রুল অফ 9 অনুযায়ী দেখো 9%. হেড নেক পুরোটা হচ্ছে 9, ফ্রন্ট অফ দ্য চেস্ট এটাও 9, ব্যাক অফ দ্য চেস্ট এটাও কি 9 হচ্ছে। হেড নেক কি রে? 9 স্যার। 9%. বলো 9%. front of the 9 chest 9, back of the chest back of chest 9 front of the abdomen or front of the abdomen 9, back of the abdomen 9, ঠিক আছে? ডান হাত 9, বাম হাতও 9। তাহলে দেখো হেড নেক 9, front of the chest 9, back of the chest 9, front of the abdomen 9, back of the abdomen 9, ডান হাতও 9, বাম হাতও 9। আচ্ছা রাইট আপার লিম্ব, লেফট আপার লিম্ব, ঠিক আছে? এগুলো সবগুলো 9, ঠিক আছে? এবার নিচের মধ্যে পা গুলোকে 4 ভাগে ভাগ, পায়ের মধ্যে 4টা 9 আছে, পায়ের মধ্যে কয়টা 9 আছে? 4টা। আচ্ছা একটু ডান পায়ের সামনে, ডান পায়ের পেছনে, ডান পায়ের সামনে 9, ডান পায়ের পেছনে 9, বাম পায়ের সামনে 9, বাম পায়ের পেছনে 9, ঠিক আছে? জেনিটালিয়া হচ্ছে 1%, জেনিটালিয়া কয় পার্সেন্ট? 1%. তাহলে টোটাল হবে এবার দেখো কয় পার্সেন্ট পাচ্ছ দেখো। তাহলে একটা হচ্ছে হেড নেক, একটা কি রে? 9 হেড নেক, wait, head neck 1, front of the chest, back of the chest, front of the abdomen, back of the abdomen, ঠিক আছে? 5টা গেল, ঠিক আছে? রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, ঠিক yes আছে? sir তারপর হচ্ছে তোমার Front of the front of lower the limb, back of lower limb. front of the front of lower and limb, back of back of lower the left lower lower limb limb। আরে 9 ইয়া কত হইছে শুনতেছো? জি স্যার back of the right This is limb, right leg, তাহলে মোট 11টা, 9 11 99, 9 11 কত? জেনিটালি 1%, জেনিটালি কয় পার্সেন্ট? 99. এটা 1% সার্জারি যখন যাবা 1%. উঠবে এতে সার্জারিতে কাজে লাগবে, আর খুব কাজে লাগবে। এগুলো পারলে মোটামুটি একটু ভাব দেখাইতে পারবা বন্ধু বান্ধবের সামনে, ঠিক আছে? ফরেনসিক তো ভাব দেখাইতে পারবা না। তুমি যদি যে বলতো কি হিসাবে প্রেগন্যান্সি ডেফিনিশন বলো, কিছু হবে। এবার হচ্ছে স্কেলড, এবার হচ্ছে বার্নের পর একটা হচ্ছে বার্ন হলে এক্সেসিভ বডি ব্লিস্টার, ফুল বডি যে ব্লিস্টার ফর্মেশন, দ্যাট মিন্স ফুল বডির অনেকগুলো পানি চলে আসছে, তাহলে হাইপোভলিমিয়া, এটাকে কি বলা হয়? হাইপোভলিমিয়া, মনে থাকবে? তাহলে কজ অফ ডেথ হচ্ছে হাইপোভলিমিয়া, ইমিডিয়েট। একটা হচ্ছে নিউরোজেনিক শক, একটা হচ্ছে নিউরোজেনিক শক। তাহলে হচ্ছে ইমিডিয়েট হচ্ছে হাইপোভলিমিক শক, হচ্ছে নিউরোজেনিক শক, মনে থাকবে? yes sir লেটলি কি আছে? লেট ইমিডিয়েট বললাম নিউরোজেনিক শক আর হাইপোভলিমিক শক, লেট কি আছে? লেট হচ্ছে টক্সেমিয়া,
এই টক্সেমিয়া এমিয়া মানে কি রে? এমিয়া মানে হচ্ছে ব্লাড। এমিয়া মানে কি রে? ব্লাড ব্লাডের টক্সেমিয়া মধ্যে টক্সিক সাবস্টেন্স ইন দ্য ব্লাড। ওয়াট টক্সিক সাবস্টেন্স যদি ব্লাডে চলে আসে তাকে বলে টক্সিক। যে বার্নের কারণে যে টক্সিক এলিমেন্টস গুলো আছে সেই টক্সিক এলিমেন্টস গুলা এক্সটার্নাল অথবা ইন্টারনাল তোমার বডি যে পুড়ে গেছে এই যে পোড়া অংশগুলো যদি ব্লাডে চলে যায়, অথবা কোনো ওই যে বার্ন যে কারণে বার্ন হয়েছে ওখানকার ফ্লেম গুলা বা ওখানকার গ্যাস গুলো যদি তোমার ব্লাডে চলে আসে তাহলে সেটা টক্সেমিয়া অফ বার্ন। ঠিক আছে স্যার? টক্সেমিয়া। একটা হচ্ছে অ্যাকিউট রেনাল ফেলিয়ার। ওই যে ফ্লুইড যখন বেড়ে যাচ্ছে তখন রেনাল তোমার কিডনি কি আর ফ্লুইড গুলো পাচ্ছে ইয়া করার জন্য? না স্যার। আচ্ছা, ডাউন করবে, কিডনি ফেল করবে, তাহলে টক্সেমিয়া। একটা হচ্ছে রেনাল ফেলিওর। তারপর হচ্ছে হাইপোক্যালেমিয়া পটাশিয়াম সেল ইনজুরি হলে পটাশিয়াম কমে যায়। যে কোনো সেল Yes, ইনজুরিতে sir. পটাশিয়াম কমে যায়, তাহলে হাইপোক্যালেমিয়া। তারপর হচ্ছে তোমার পালমোনারি এম্বোলিজম এসে বলতে হয়। তাহলে আর্লি হচ্ছে কি হাইপোভলিমিক শক, নিউরোজেনিক শক। বলো না হাইপোভলিমিক কি? হাইপোভলিমিক শক, নিউরোজেনিক শক, আর লেট কজ এই হচ্ছে টক্সেমিয়া, ফেলিয়ার, হাইপোক্যালেমিয়া, ফেলিয়ার, তারপর Failure, হাইপোক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া, পালমোনারি পালমোনারি এম্বোলিজম। আবি যাবি তোমরা এরপর আরো অনেকগুলো বলে দিবে, নশিয়া, ভমিটিং, ডায়রিয়া, এগুলো বলে দিবে আর কি। এগুলো বলিও না, আবার আমি বলতেছি স্টুডেন্টরা তো কিছু একটা না করলে নশিয়া, ভমিটিং বলে দেয়। আচ্ছা, তারপর হচ্ছে সাফোকেশন হতে পারে। এই যে যখন ধরবে তখন কি আসতে পারে? সাফোকেশন আসতে পারে। ঠিক আছে, ট্রমাটিক অ্যাসফিক্সিয়া, সাফোকেশন, ট্রমাটিক অ্যাসফিক্সিয়া এগুলো হচ্ছে সাবস্টেন্সিয়াল, হতেও পারে নাও হতে পারে। চারপাশে ধোঁয়া হয়ে গেছে তাহলে সাফোকেশন হতে। ঠিক আছে, আচ্ছা। তাহলে পোস্টমর্টেম খেয়াল করবো বার্ন এবং স্কেলের মধ্যে ডিফারেন্সটা পড়ে নিবে। বার্ন এবং স্কেলের মধ্যে ডিফারেন্সটা পড়ে নিবে। ঠিক আছে, হ্যালো হ্যালো শোনা যাচ্ছে স্যার। বার্ন এবং স্কেলের মধ্যে হ্যাঁ আমিও শুনতেছি তোমাদের কথা। বার্ন এবং স্কেলের মধ্যে ডিফারেন্সটা কি? অনেকগুলো আছে পজিটিভ ফ্যাক্টর। বার্ন হচ্ছে ড্রাই হিট আর স্কেল হচ্ছে moist heat. হিট। বার্ন হচ্ছে ড্রাই হিট আর স্কেল কি? Moist heat. Moist heat. Moist heat. ময়েস্ট হিট। ঠিক আছে, তারপর হচ্ছে সাধারণত তুমি চিন্তা করো তো পানি, আমি যেন পানি গরম পানি নিয়ে করতেছি বা পানি, এগুলো সাধারণত কোন দিকে যাবে? নিচে। উপরে নাকি নিচে? নিচের দিকে লোয়ার লিম্বে পড়বে। নিচে। তাহলে স্কেল গুলো হয় সাধারণত বিলো সারফেসে, মানে নিচের দিকে। কোথায় বেশি হবে ডেপথ? ড্রাই হিটে নাকি ময়েস্ট হিটে ডেপথটা? স্যার ময়েস্ট হিটে। চিন্তা করে দেখো, আমি তোমাকে পানি মারলাম, পানিগুলো কিন্তু Dry heat এ বেশি। পড়ে যায়। তাহলে ড্রাই, আমি বলি স্কেলটার মধ্যে আমি যখন পানি, তুমি গরম পানি পড়ে গেছে, এটা বে পড়ে যাবে, তাহলে সে উপরে সুপারফিশিয়ালি ইয়া করে বার্ন করে চলে যাবে। ঠিক আছে, ডিপে ঢুকতে পারবে না। কিন্তু যেটা ড্রাই হিট এক জায়গায় থেকে যাবে, এটা ডিপ পর্যন্ত যাবে। ঠিক আছে, তাহলে ড্রাই হিটের মধ্যে ডিপটা বেশি হবে, ড্রাই হিটে বা বার্নে ডিপটা বেশি হবে, ডিপ বার্ন হবে। আর সুপারফিশিয়াল হবে সাধারণত কোথায়? স্কেলে। বুঝছো? সাধারণত স্কেল এস দিয়ে মনে রাখবে, স্কেলড, সুপারফিশিয়াল, আর ড্রাই বার্ন হচ্ছে ডিপ। ঠিক আছে, ব্লিস্টার ফরমেশন ড্রাই হিটে ব্লিস্টার ফরমেশন দেরিতে হয় অথবা অনেক সময় হয় না, কিন্তু ময়েস্ট হিটে কিন্তু ব্লিস্টার ফরমেশন হয়। শুনছো? ইয়েস স্যার। হ্যালো, আরেকটা হচ্ছে অ্যান্টিমর্টেম বার্ন এবং পোস্টমর্টেম বার্নের মধ্যে এটা পড়বে, এটা ইম্পর্টেন্ট। অ্যান্টিমর্টেম এবং পোস্টমর্টেম বার্নের মধ্যে ডিফারেন্সটা। ঠিক আছে, এখানে থাকবে রেডনেস, ফুললে যে লাল হয়ে যায়, এটা কোথায় হবে? মরার আগে, মরার পরে গিয়ে লাল ইনফ্লামেশন হবে। হবে না, ব্লাড থাকবে। লাইন অফ রেডনেস হবে কোথায়? ড্রাই হিটে বা বার্নে। অ্যান্টিমর্টেম ইয়াতে। আচ্ছা, তারপর হচ্ছে ভেসিকল, বেস অফ দ্য ভেসিকল হবে অ্যান্টিমর্টেম হবে বেস অফ দ্য ভেসিকলটা হবে কি? রেডিশ ইনফ্লেম, রেডিশ কি? ইনফ্লেম। পোস্টমর্টেম এটা হবে ড্রাই হার্ড। শুনতেছো? ইয়েস হ্যালো, স্যার। শুনতেছি স্যার। তারপর বিভিন্ন ধরনের ভাইটাল রিঅ্যাকশন মার্ক সেলুলার
সেলুলার কি থাকবে, সেলুলার এক্সুডেশন ফর্ম হবে, ঠিক আছে, টিস্যু ইনজুরি, সাইন অফ ইনজুরি থাকবে, কিন্তু ওখানে সাইন অফ কোনো ইনজুরি থাকবে না, ঠিক আছে, এগুলাই। তারপর হচ্ছে তোমার এখানে পালেজিস্টিক অ্যাটিটিউড, পালেজিস্টিক অ্যাটিটিউড বা বক্সিং অ্যাটিটিউড, ডিফেন্স অ্যাটিটিউড, ঠিক আছে, শুনতেছো? হয়ে গেলে দেখবা এক জায়গায় যেখানে পুরো লাশগুলো এরকম হয়ে যায়, লাশগুলো কিরকম হয়ে যায় না, পুড়ে গেছে এরকম, হাত কুচকে এরকম আছে, সে মরে গেছে কিন্তু এরকম করে আছে, দেখছো কখন এরকম? জি জি স্যার। স্যার, ঠিকই দেখছি স্যার। প্রোটিন তাপের প্রভাবে কি বাঁধে? জমাট বাঁধে। তাপের প্রভাবে, এইচএসসি তে পড়ছো, প্রোটিন তাপের প্রভাবে কি বাঁধে? জমাট বাঁধে। ওই বলো না, প্রোটিন জমাট বাঁধে স্যার। ওনার ম্যানিলো গ্রিল খাচ্ছ, গ্রিল, দেখবা এগুলোকে বার্ন, এগুলো যখন বার্ন করে দেখবে বার্ন হলে মাসল গুলো এরকম, মাসল গুলো হচ্ছে প্রোটিন, তাপের প্রভাবে প্রোটিন গুলো জমাট বেঁধে যাবে, কুকড়ে যাবে, কুকড়ে গেলে তারা ফ্র্যাকশন মোডে স্যার, শোনা যাইতেছে না। নাইও। প্রত্যাশা মিউট কর। হ্যালো, জি স্যার, আচ্ছা স্যার। হ্যালো, বলো। হয়ে গেছে সবাই? আচ্ছা, এখন দেখো এই যে পাজলিস্টিক অ্যাটিটিউড, কথা কি শোনা যাচ্ছে? পাজলিস্টিক অ্যাটিটিউড কেন? প্রথমে হচ্ছে হিট, প্রথমে কি হিট হচ্ছে, হিট হলে মাসল গুলো কি হবে, কোয়াগুলেট হবে, মাসল গুলো কি হবে, কোয়াগুলেশন। শুনতেছি স্যার।
স্যার আপনার নেটওয়ার্ক ব্যান্ডউইথ লো বলতেছে। কার্লিং স্পষ্ট না কথা, আটকে আসছে। হ্যালো, জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। শুনতেছ? হ্যাঁ, কার্লিং আলসার যেটা বলতেছিলাম, আলসার শুনতেছ? জি স্যার। তাহলে কার্লিং আলসার হচ্ছে এক ধরনের স্ট্রেস আলসার, এক ধরনের স্ট্রেস আলসার কোথায় হয় এটা ডিউটা নামে হয়, কোথায় হয় এক্সেসিভ বার্ন, ডিউটা এক্সেসিভ বার্ন, ঠিক আছে? শুনছো? ইয়েস স্যার। শুনছি স্যার। ইলেকট্রিকেশন কি এই আইটেমে আছে, ইয়াতে ইলেকট্রিকেশন? না স্যার, আজকে ক্লাসে নাই, আজকে ক্লাসে টপিকে নাই। আজকে হচ্ছে তাহলে। আচ্ছা, জুল বার্নটা দেখো, জুল বার্ন, জুল বার্ন কি? জুল বার্নটা থাকবে সেটা হচ্ছে these are specific produced at the site of, আচ্ছা এটাতে ইলেকট্রিসিটি ওখানে কিছু দেখতেছি না, লাইটেনিং তো এখানে নাই না, লাইটেনিং স্যার আজকেরটাতে নাই, আজকে টপিকে নাই। লাইটেনিং আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, সো তোমাদের কোনো কিছু বলার আছে? বলো, কে একটা বলতে চাইছিলে তো? স্যার দেখি আজকে ইয়া দাও তো, প্রেজেন্ট দাও, কে কে আসছো, কে কে আসছো না, প্রেজেন্ট বলো, কিছু বলবা? রুল অফ নাইনে মানে সবকিছু 9 করে এটা কি হিসাব করে স্যার আসলে? এটা হচ্ছে পার্সেন্টেজ অফ বার্ন, মানে যতখানি তোমার পুড়ছে বডি, তোমার বডি কত পার্সেন্ট পুড়ছে। জি স্যার। বলো তোমাদের রোল নাম্বার 1, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 2, ইয়েস স্যার। 3, 3 আসছে, 3, সেখানে পার্টিসিপেন্টটা দেখাচ্ছে স্যার 3 কে। 4, প্রেজেন্ট স্যার। 5, Yes sir. 6, Present sir.
6 তুমি আসছো? কেমনে আসলো তুমি? তোমার 7 প্রেজেন্ট স্যার। তুমি আসছো? কি ব্যাপার আজকে তো আমি কি বলবো, হ্যাপি ডে, আমার খুব সুখের জীবন আজকে। আজকে বাসায় অনেকক্ষণ কান্নাকাটি করতে হবে আমাকে ইমোশনালি। বাসায় গিয়ে এক কোনায় বসে কান্নাকাটি করবো কিছুক্ষণ। তোমরা দুইজন ক্লাস করছো। রোল নাম্বার 8 প্রেজেন্ট স্যার। 9 আসে নাই? 9 আসে নাই না? 10 11 আসছে না? দেখা যাচ্ছে। রোল নাম্বার 12 আসে নাই মনে হয় না? 12 না স্যার। রোল নাম্বার 12 আসে নাই। তারপর হচ্ছে রোল নাম্বার 14। রোল নাম্বার 14 আসছো? 14 না স্যার 14 অ্যাবসেন্ট স্যার। অ্যাবসেন্ট। 15 16 17 18 দেখা যাচ্ছে। 19 নাই? রোল নাম্বার 19 নাই? না স্যার। এই কাদা এতগুলো কই গেছে এগুলা? 21 রোল নাম্বার 21 21 নাই। 23 নাই। 23 নাই। তারপর হচ্ছে তোমার 23 আছে স্যার। 23 আছে? রোল 23 কই দেখা যাচ্ছে না কেন? আচ্ছা 24 25 26 তারপর হচ্ছে হ্যাঁ 27 28 29 30 31 নাই না? 31 আছে? না স্যার। আচ্ছা 34 35 36 37 নাই। 37 আছে? 37 42 37 42 অ্যাবসেন্ট। না স্যার 37 অ্যাবসেন্ট। স্যার 42 প্রেজেন্ট। 37 আর 42 স্যার কে? 42 42 কে? কে এটা কে? স্যার নাহিদ। নাই তো। স্যার আমি আছি স্যার। আচ্ছা তুমি 42। জি স্যার। ঠিক আছে, অ্যাবসেন্ট গুলো আমি বলি 9 12 14 19 21 31 37, ঠিক না? জি স্যার। ঠিক আছে, ঠিক আছে তাহলে যাচ্ছি। কিছু বলবা? কারো কিছু বলার আছে? No, sir. নো স্যার। কোনো কিছু বলার নাই? না কেন স্যার। বলার নাই কেন? স্যার সব বুঝছি স্যার ক্লাসে। সব স্যার বুঝছো না? তোমার লাস্টের পড়াইছে? রুল অফ 9টা বুঝি নাই স্যার। ও আল্লাহ রে, রুল অফ 9 হচ্ছে পার্সেন্টেজ অফ বার্ন। কি বুঝাচ্ছে মানে 9 মানে ওইটা? 9 মানে হচ্ছে মনে রাখো আমি কতটুকু, রুল অফ 9 বলতে আমাদের বডির অনেকগুলো কম্পার্টমেন্টে কি করা হয়, ভাগ করা হয়। মনে করো আমার একটা পুরো একটা মানুষ পুড়ছে, তার কতটুকু পুড়ছে এটা আমাকে মেজার করতে হবে, ঠিক আছে? হ্যালো, আচ্ছা জি স্যার। এটাকে মেজার করার জন্য আমরা বডিটাকে বিভিন্ন কম্পার্টমেন্ট ভাগ করছি। তাহলে হেড এন্ড নেক এটা যদি পুড়ে যায় তাহলে বলবো 9% পুড়ছে। যদি ফ্রন্ট অফ দ্য চেস্ট পুরে 9% পুড়ছে, ব্যাক অফ দ্য চেস্ট 9%, ঠিক আছে? রাইট হ্যান্ড পুরোটা হচ্ছে 9%, আর লেফট হ্যান্ড পুরোটা হচ্ছে 9%। এখন মনে করো রাইট হ্যান্ডের মধ্যে শুধু সামনেটা পড়ছে তাহলে হচ্ছে 4.5, পেছনেটা পড়ছে তাহলে 4.5, ঠিক আছে? এভাবে হিসাব করবে আর কি। মানে বডি কম্পার্টমেন্ট গুলোকে আমরা 9 করে হিসাব করছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। জেনিটালিয়া 1%। তাহলে বডিকে মোট বুঝো নাই? স্যার বুঝছি। বুঝছো? ঠিক আছে, ঠিক আছে তাহলে যাও সবাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।